তোমরা যদি আল্লাহর কোরআন আর আমার আদর্শের উপর চলো তাহলে তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর আজকে আমরা মুসলিম সমাজ পথভ্রষ্ট হওয়ার সবচেয়ে মূল কারণ হলো কি, যে আমরা আল্লাহ রাসূলের পথ থেকে দূরে সরে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকাল আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم شيئين لن تضلوا بعدهما كتاب الله وسنتي রাও হাকিম। হাজা হাদিসুন সহিহ। প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, সালাতু সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং মুসনাদে হাকিম থেকে একখানা সহিহ হাদিস পেশ করেছি। উক্ত কোরআন মাজিদের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে জুমার খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 31 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে। কাকে অনুসরণ করতে বলছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে বলছেন। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, চলতে উঠতে বসতে কাজে কথায়, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তারপরে ইবাদতের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বুঝা গেল? আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যে পাপ করেছো হে আমার বান্দা, তোমরা যে গুনাহ করেছো, জেনে হোক অজান্তে হোক, তোমরা যদি আমার রাসূলকে অনুসরণ করো তাহলে আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ বলছি তোমাদের পাপগুলো আমি ক্ষমা করে দেব। কেন? ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়ালু, পরম দয়ালু। আল্লাহর মতো আর দয়া কারো হতে পারে না। এজন্য আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কাকে অনুসরণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করব। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমরা কাকে অনুসরণ করব? প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। তাহলে আমরা সঠিক দিনের পর থাকতে পারবো। এই ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি নির্দেশনা দিয়েছেন একটু শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম শাইআইনি, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে গেলাম, লান তাজিল্লু বা'দাহুমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, তোমরা যদি এই দুটিকে ধরে রাখতে পারো, এই দুটির পরে আমল করতে পারো, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই দুটির পর চলতে পারো, তাহলে তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদের কেউ গুমরাহি করতে পারবে না। এই দুটো কি? একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদ, আর একটা হলো সুন্নতি, নবীজি বলছেন আমার সুন্নাত, আমার আদর্শ। তোমরা যদি আল্লাহর কোরআন আর আমার আদর্শের উপর চলো
তাহলে তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর আজকে আমরা মুসলিম সমাজ পথভ্রষ্ট হওয়ার সবচেয়ে মূল কারণ হলো কি, যে আমরা আল্লাহ এবং রাসূলের পথ থেকে দূরে সরে গেছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে সবচেয়ে বেশি কারা চলেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে সবচেয়ে বেশি কারা চলেছেন? কারা বলতে পারবেন? প্রশ্নটা খুবই সোজা। আল্লাহ এবং রাসূলের পথে আমাদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে কারা বেশি চলেছেন? সাহাবায়ে কেরাম। এই জন্যই সাহাবায়ে কেরামের উদ্ধৃতি দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে নির্দেশনাও দিয়েছেন। আপনারা পাবেন সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা যদি তাদের মতো ঈমান আনো, অর্থাৎ তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো আমল করো, তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো জীবন পরিচালনা করো, ফাকাদ ইহতাদাও, তোমরা হেদায়েত পাবে। তোমরা যদি সাহাবায়ে কেরামের পথে চলো, তাদের মতো ঈমান আনো, তাদের মতো আমল করো, তাদের পথে চলো, তাহলে ফাকাদ ইহতাদাও, তোমরা হেদায়েত পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি সাহাবায়ে কেরামের পথ থেকে অন্য পথে চলো, মন গড়া পথে চলো, কোনো বুজুর্গের পথে চলো, যারা পথভ্রষ্ট গুমরাহী তাদের পথে চলো, তোমরা যদি এই সরল পথ, এই সাহাবায়ে কেরামের পথ, এই রাসূলের পথ ছেড়ে যদি অন্য পথে চলো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফা ইন্নামা হুম ফিশ শিকাক, তাহলে তোমরা মতভেদের মধ্যে পড়ে যাবে, তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। তোমরা যদি সাহাবায়ে কেরামের পথ ছেড়ে অন্য কোনো পথে চলো, তোমরা মতভেদে পড়ে যাবে, তোমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এটা আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমাদের কি করতে হবে? সর্বক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে, তারপরে সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী চলতে হবে।